নমস্কার মাননীয় দর্শকবৃন্দ। আজ সোমবার 25শে সেপ্টেম্বর 2023, মার্কেটের প্রথম ট্রেডিং ডে। আসুন চলে যাই চার্টে, দেখি সেখানে কেমন প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। প্রথমে চলে গেলাম ইউএস পিক্সের চার্টে। ইউএস পিক্স ঊর্ধ্বমুখী রয়েছে। আপাতত মার্কেটে ফিয়ার ইন্ডেক্সের বৃদ্ধি মানে ভলাটিলিটি বৃদ্ধি। ইউএস 10 ইয়ার বন্ডেল উপরের দিক থেকে একটা ছোট কারেকশন দেখিয়েছে। তো এতে মানে আশান্বিত হওয়ার কিছু নেই। মার্কেটে একটা ব্রেকআউট জোনের একটা রিটেস্ট করার একটা প্রবণতা থাকে। যদি রিটেস্ট করে 4.346% পর্যন্ত রিটেস্ট হতে পারে। তারপরে কিন্তু স্ট্রাকচার যেহেতু স্ট্রং রয়েছে, তার মার্কেটে স্ট্রেংথ রয়েছে, এর কোনো বলতে দ্বিধা নেই এই কথা বলতে। ইউএস অয়েল, ক্রুড অয়েলের চার্টে দেখুন, যেখানে রিটেস্ট লেভেল ছিল সেখান থেকেই মার্কেট ফিরে যাচ্ছে। সুতরাং মার্কেটে আবার স্ট্রেংথ আসছে। $90 প্রতি ব্যারেল, এটা কিন্তু বেশ উঁচু দর। গোল্ড কনসলটেট করছে। গোল্ড একটি রেসিস্ট্যান্স লাইনে রেসিস্ট্যান্স ফেস করছে। তো মার্কেটের নিচের দিকে আসার হলে 1900 থেকে 1880 এই লেভেলে মার্কেটে অ্যাকুমুলেশন জোন রয়েছে, অর্থাৎ 2% 1.5 থেকে 2% নিচে মার্কেটকে লং করার মতন পরিস্থিতি তৈরি হবে। ন্যাসড্যাকে স্ট্রেংথ নেই, উইকনেস রয়েছে। তবে মার্কেট সাপোর্টের কাছাকাছি ট্রেড করছে। এখান থেকে একটা বাউন্স দেখালেও দেখাতে পারে। যদি না দেখায়, ব্রেকডাউন হয়, সেক্ষেত্রে আমাদের বেয়ার পজিশন অবশ্যই বেয়ারিশ রাখতে হবে। S&P 500 ফার্দার বেয়ারিশনেস দেখা যাচ্ছে। মার্কেটে সাপোর্ট লাইনকে ভেদ করে নিচের দিকে যাওয়ার একটা প্রবণতা কিন্তু এখনও প্রবল রয়েছে। ডাউ জোন্সও উইক, বলার কিছু নেই। ডাউ জোন্স আপাতত প্রথম যে দিকে ধাবিত হচ্ছে সেই রেখাটি হলো 33,700। আপাতত মার্কেট 33,963-তে ট্রেড করছে। ইন্ডিয়া ভিক্স এখনও নিচের দিকেই আছে। গ্লোবাল সিনারিওতে ভিক্স বাড়ছে, ইকুইটি মার্কেটে প্রেশার বাড়ছে, কিন্তু ইন্ডিয়ার ভিক্স এখনও নিচের দিকেই আছে, তলানির দিকেই আছে। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেল্ড এখানে একটু ভলাটাইল হয়ে গেছে। মার্কেট মোটামুটি 7.08 থেকে 7.15 মোটামুটি এই রেঞ্জে ট্রেড করছে। এখানে রেজিস্ট্যান্স জোন রয়েছে, সুতরাং মার্কেট নিচের দিকে আসতে পারে এরকম আমাদের ধারণা। 7.158-এর তলায় মার্কেট কিন্তু বেয়ারিশ থাকার কথা। গিফট নিফটিতে দেখতে পাচ্ছি যে উপরের দিক থেকে সেলিং আস্তে আস্তে এখানে কিন্তু একটি ভলাটাইল ডে 22 তারিখে ছিল। নিচের দিক থেকে বাইং হয়ে এসেছে, উপর দিক থেকে সেলিং হয়ে এসেছে। মার্কেট আলটিমেটলি একটা গ্রেপস্টোন ডোজিও ক্রিয়েট করেছে। দেখা যাক আজকের প্রাইস অ্যাকশন যদি বুলিশ হয়, তাহলে জানবেন যে মার্কেটে আপাতত একটি ছোটো বাউন্স আসলেও আসতে পারে। মোটামুটি এই লেভেল পর্যন্ত, লেভেলটি হলো 19,800 পর্যন্ত একটা বাউন্স আসতে পারে। মার্কেট আপাতত 19,361-তে। ডলার ইন্ডেক্স ক্রমাগত উত্থান দেখাচ্ছে। 105.19 রিটেস্ট লেভেল সেই 104-এর জন্য আমরা অপেক্ষা করতে পারি ফার্দার লং করার আগে। ইউএসডি আইএনআরে আমরা দেখতে পাচ্ছি ডলার ইন্ডেক্সের যে পরিমাণ স্ট্রেংথ আছে, সে তুলনায় ইউএসডি আইএনআর কিন্তু নিজেকে হোল্ড করে রেখেছে। এটি একটি খুব ভালো সংকেত। অর্থাৎ ইন্ডিয়ান রুপি এখনও উইক হয়নি ডলারের এগেনস্টে। ইউরো ইউএসডি যেহেতু ডলার ইন্ডেক্সের বিপরীতমুখী চার্ট, সুতরাং এখানে যা প্রাইস অ্যাকশন হওয়ার কথা, অর্থাৎ বেয়ারিশনেস চালু থাকার কথা, সেটি রয়েছে। ফার্দার বেয়ারিশনেস যদি দেখায় মার্কেট, টার্গেট আমাদের আপাতত ফিক্সড 1.054-এর কাছাকাছি। বিটকয়েনে যে স্ট্রেংথ এসেছিলো, সেই স্ট্রেংথ আবার একটু কমে গিয়ে মার্কেটে কনসলিডেশন জোনে নিয়ে চলে এসেছে। মার্কেটে এখানে অনেক সময় অতিবাহিত করেছে 26,000-এর লেভেলে। সুতরাং 25,000-এর লেভেলে আমাদের বাইং জোন, আর মোটামুটি আমাদের প্রফিট বুক করার জোন হচ্ছে 27,200-র কাছাকাছি। দেখা যাক মার্কেটে পরিস্থিতি কেমন হয়, ফার্দার কন্ডিশন কেমন হয়। ইথেরিয়ামে উইকনেস দেখা যাচ্ছে।
1500-র কাছাকাছি আমাদের অ্যাকুমুলেশন জোন। তো আর একটু নিচে এলে অ্যাকুমুলেট করার সুযোগ দেবে মার্কেট, মিস্টার মার্কেট। ব্যাংক নিফটিও নিম্নমুখী ক্রুশিয়াল সাপোর্টের কাছাকাছি মার্কেট ট্রেড করছে 44,600-র কাছাকাছি। ফার্দার বেয়ারিশনেস দেখালে ব্রেকডাউন হলে সেক্ষেত্রে কিন্তু আমরা 43,700-র কাছাকাছি পৌঁছে যাব। ফিননিফটিতেও একই রকম নিচের দিকে বেয়ারিশ সাপোর্ট রয়েছে, বেয়ারিশ ট্রেডের সাপোর্ট বা টার্গেট লাইন রয়েছে 19,537-এর কাছাকাছি। ফিননিফটির কথা বললাম। নিফটিতেও বেয়ারিশনেস প্রকট এবং আমাদের বেয়ারিশনেসের যে মার্কেট যতদূর টেনে নিয়ে নামিয়ে আনতে পারে মার্কেটকে, সেটির লেভেল হলো 19,200-র কাছাকাছি। শেষে সেন্সেক্সের চার্টটাও এক দফা দেখে নেব। সেন্সেক্সের চার্টেও বেয়ারিশনেস রয়েছে, একটা ছোট সাপোর্ট রয়েছে 65,300-র কাছাকাছি। যদি হোল্ড না করে মার্কেট 64,800-র কাছাকাছি আসবে। তো সকালবেলার আপডেট এটুকুই। তো আমাদের ইন্ট্রাডেতে কিন্তু ভালো কিছু সংকেত পাইনি, সাইডওয়েজ টু বেয়ারিশ মার্কেট আজকে হওয়ার প্রবণতা রয়েছে। তো আপনারা সেইভাবে ট্রেড প্ল্যান করবেন। আপনারা আপনাদের যা স্ট্র্যাটেজি আছে সেগুলোকে রুল বেসড ওয়েতে ফলো করুন, এই আমাদের অনুরোধ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সকলে। আর আমাদের কাজ যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।